আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আজ শিখব কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আইডিএম সফটওয়্যারটি পিসি বা ল্যাপটপে লাইফ টাইম ফ্রি ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। চলুন শুরু করা যাক। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদেরকে আইডিএম সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আমার পিসিতে অলরেডি IDM সফটওয়্যারটি ডাউনলোড করা আছে। আপনারা যারা IDM সফটওয়্যারটি ডাউনলোড করতে চান তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে IDM সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। IDM সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আপনি এভাবে নাও পেতে পারেন। যদি আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তবে আপনি IDM সফটওয়্যারটির ফাইলটি এভাবে দেখতে পাবেন। ফাইলটি এখন জিপ অবস্থায় আছে। ফাইলটিকে আনজিপ করার জন্য মাউস কার্সরকে ফাইলের উপর রেখে মাউসের ডান বাটন ক্লিক করলে এক্সট্রাক্ট হেয়ার নামক একটি অপশন দেখতে পাবো। আমরা এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করব। যেহেতু আমার এই ফাইলটিতে একটি পাসওয়ার্ড প্রোটেক্ট দেওয়া আছে সেহেতু আমাদেরকে পাসওয়ার্ড দিয়েই ফাইলটিকে আনজিপ করতে হবে। আমি ফাইলটিকে আনজিপ করার জন্য পাসওয়ার্ডটি সেট করে ওকে বাটনে ক্লিক করলাম। ইতিমধ্যে আমার ফাইলটি জিপ থেকে আনজিপ হয়ে গেছে। এখন আমার ফাইলটিকে আমি দেখতে পাবো। আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। ফাইলটি ইনস্টল করার পূর্বে আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটি হচ্ছে আমরা উইন্ডোজ সিকিউরিটি অপশন থেকে কিছু কাজ করে নেব, দেন আমরা ফাইলটিকে ইনস্টল করব। আমরা আমাদের পিসি বা ল্যাপটপের সার্চ অপশন থেকে লিখব উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটি ক্লিক করব। উইন্ডোজ সিকিউরিটি ইন্টারফেসটি আসার পরে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে ক্লিক করব। আমি অলরেডি আমার ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনের যে কাজগুলো আছে সেগুলো আগের থেকেই করে রেখেছি। আপনাদের এখানে প্রত্যেকটা ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিং এর এখানে অন থাকবে, আপনারা এটাকে অফ করে দিবেন। ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন আপডেটস এর ক্ষেত্রেও সেম একই কাজগুলো করবেন। যখন আপনার এই কাজগুলো করা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি IDM ফাইলটিকে ইনস্টল করতে পারবেন। তার আগে আপনাদেরকে আরেকটি বিষয় আমি দেখাতে চাই, সেটি হচ্ছে আপনি এখন দেখতে পাবেন যে আপনি যদি ইউটিউবে ঢোকেন দেখতে পাবেন যে কোনোটার উপরেই আপনি কোনো একটা ভিডিওর উপরে আপনি যদি মাউস কার্সরটি রাখেন এখানে ডাউনলোড করার কোনো সিস্টেম নেই। যখন আপনি IDM সফটওয়্যারটি আপনার পিসি বা ল্যাপটপে ইনস্টল করবেন তখন অটোমেটিকলি আপনার ডাউনলোড অপশনটি এখানে অ্যাড হয়ে যাবে। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা IDM সফটওয়্যারটিকে আমাদের ল্যাপটপ বা পিসিতে এখন আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমাদেরকে ফোল্ডারে ক্লিক করে সফটওয়্যারের মধ্যে প্রবেশ করতে হবে। দেন আমরা আমাদের মাউস কার্সর সফটওয়্যারটির উপর রেখে মাউসে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। দেন ইয়েস। এখানে আমাদের দুটো অপশন আছে, স্ট্যান্ডার্ড ইনস্টলেশন অফ দ্য প্রোগ্রাম, আপডেটিং দ্য ইনস্টল প্রোগ্রাম। আমরা প্রথম যেটা আছে সেটাতে দিয়ে নেক্সট ক্লিক করব। কন্টিনিউ ইনস্টলেশন এবং ক্যান্সেল ইনস্টলেশন, আমরা কন্টিনিউ দিয়ে নেক্সট দিব, আবার নেক্সট, দেন আবার নেক্সট। এখানে আসার পর আমাদেরকে সামান্য একটু কাজ করতে হবে, সেটি হচ্ছে আমরা এখান থেকে প্রথমটা রান ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হোয়েন দ্য সিস্টেম স্টার্ট আপ এটা এবং শো ক্যাটাগরিজ এই দুটা রেখে বাকিগুলা টিক উঠিয়ে দিব। যদি আমরা কেউ আমাদের এই IDM সফটওয়্যারটিকে ডেস্কটপে আইকন হিসেবে দেখতে চাই তাহলে এখানে ক্রিয়েট ডেস্কটপ আইকনে ক্লিক করব। আমি এটা চাচ্ছি না, যার কারণে আমি এখানে টিক মার্কটি উঠিয়ে দেব, দেন নেক্সটে ক্লিক করব।
দেন এটা আসার পরে আমরা এখান থেকে ক্লোজ ক্লিক করব। এখন আমরা দেখব যে আমাদের IDM সফটওয়্যারটি কাজ করছে কিনা। আমার IDM সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমি সবকিছু ক্লোজ করে এখন আমি ইউটিউবে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার IDM সফটওয়্যারটি ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। আমাদের IDM সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটি আমাদের দেখার জন্য আমরা ইউটিউবে প্রবেশ করলাম। দেন আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করেছি সেখানে দেখতে পাবো ডান সাইডে একটি এরর অপশন আসছে। এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে নিউ এক্সটেনশন অ্যাড IDM ইন্টিগ্রেশন মডিউলে ক্লিক করে এটাকে ইনাবেল এক্সটেনশন দিয়ে ইনাবেল করে দেব। দেন আমরা একটা রিফ্রেশ দিয়ে নিব। এবার আমরা দেখব যে আমাদের এখানে একটি আমরা ওপেন করে দেখব যে আমাদের এখান থেকে আমরা ইউটিউব ভিডিওগুলো ডাউনলোড করতে পারি কিনা। হ্যাঁ, এই যে এখানে দেখেন যে ভিডিওটা আমি ওপেন করেছি, এই ভিডিওটার উপরে লেখা আছে ডাউনলোড দিস ভিডিও। এখন যদি আমরা এই ভিডিওটিকে ডাউনলোড করতে চাই তাহলে আমরা এই ডাউনলোড ভিডিওতে ক্লিক করে এখানে আমার রেজুলেশন আছে, আমি আমার মতো করে রেজুলেশন দিয়ে ডাউনলোড করে নিতে পারবো। দেখেন, চাইলে এখান থেকে আপনার ভিডিওকে ডাউনলোড করে নিতে পারবেন। IDM সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ভিডিও ডাউনলোড করতে হবে IDM সফটওয়্যারের মাধ্যমে। এবার আমাদেরকে ছোট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমরা আমাদের ক্রোম ব্রাউজার থেকে মোর টুলসে যাব। সেখান থেকে দেখতে পাবো লেখা আছে এক্সটেনশনে ক্লিক করে এখান থেকে আমাদের IDM যে সফটওয়্যারটি আছে IDM ইন্টিগ্রেশন মডিউলে ডিটেলসে ক্লিক করব। এখান থেকে আমাদের দুটি অপশন অ্যালাউ ইনকগনিটো এটা এবং অ্যালাউ অ্যাক্সেস টু ফাইল URLs এই দুইটা অপশন অন করে দেব। দেন আমরা কেটে বেরিয়ে যাব। এখন আমাদের IDM ফাইলটি সম্পূর্ণ রেডি যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য। সামনে আবার দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন, শুভকামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।